হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করায় দিচ্ছি আমার এক ছোট ভাই। গত 24 তারিখে ও বেলারুশে আসছে। এই হচ্ছে আমাদের সেই ছোট ভাই শামীম ভাই। কেমন আসসালামু আছেন আলাইকুম। শামীম ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি আসছেন কতদিন পরে কাজে জয়েন করছেন? আমি আসার ৪ দিন পরে থেকে কাজে জয়েন দিছি। তো কাজ কাম কেমন লাগতেছে? কাজ ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, আপনার ভিসার প্রসেসিংয়ে কি অবস্থা? আপনি কি 1 বছরের ভিসা পাইছেন? আমার ভিসা প্রসেসিং আছে। ২-১ দিনের ভিতরে ১ বছরের ভিসাটা পেয়ে যাবো। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। আর এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে কয়েকজনই কমেন্ট করছিল যে আমরা যারা বেলারুশের পেপারস পেয়ে গেছি, মেবি খুব শীঘ্রই হয়তো বা ফ্লাই করব, ফ্লাই করব। তারা আসার পথে কি কি জিনিস নিয়ে আসা যায় যা এখানে পাওয়া যাচ্ছে না বা এখানে জরুরি, যদি তাদেরকে একটু বলতেন। এটা কোন দিক দিয়ে খাবার? হ্যাঁ হ্যাঁ, খাবারের বিষয়ে খাবারের বা দিক দিয়ে যে ব্যবহারের আপনার বিষয়ে। মসলা আছে, যে এই দেশে খুবই কম পাওয়া যায়। তারপরে আছে আপনার পোশাক, তো এটা মাস্ট বি, শীতের দেশ, শীত শীত প্রধান দেশ এটা। আর কি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখন যারা এখন পেপারস আসছে তারা আস্তে আস্তে হয়তো বা পর্যাপ্ত শীতটা চলে আসবে। নভেম্বর, হ্যাঁ, মেবি আজকে আমি দেখছিলাম ডিসেম্বর। 8 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে মোটামুটি অনেক ঠান্ডা, আর বিশেষ করে আমরা যারা এশিয়ান আমাদের জন্য একটু বেশি কষ্টকর। তো শীতের ভারী পোশাক অবশ্যই নিয়ে আসবেন। আর হ্যান্ড গ্লাভস, সক্স, সক্স অবশ্যই বেশি করে নিয়ে আসবেন, কারণ এখানে এটার খুবই জরুরি। আর মশলার বিষয়ে যেটা শামীম ভাই বলল, এখানে যদি আপনি মিন্স্ক সিটিতে আপনার যদি সিটির মধ্যে থাকলে সিটির এটা মধ্যে পাওয়া হয় যায় হয় তাহলে সম্ভব। ওখানে একটা ইন্ডিয়ান দোকান আছে, মোটামুটি আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু যদি মিন্স্কের বাইরে হয় সেক্ষেত্রে আপনাকে অনেকটা কষ্ট করতে হবে। এখানে মশলা যদিও খুঁজে আপনি পাবেন, কিন্তু সেটা খেতে সুস্বাদু না। সুস্বাদু না। সেক্ষেত্রে আপনার চলার মতো মশলাটা অবশ্যই নিয়ে আসবেন। এখন একজন প্রশ্ন করছে যে ভাই কী মশলা নিয়ে আসবো? ভাই কী মশলা নিয়ে আসবেন সেটা আপনি খুব ভালো জানেন, কেননা আমরা বাঙালিরা কি কি মশলা যুক্ত খাবার খাই, কি মশলাগুলো আমাদের পছন্দ, সেটা অবশ্যই আপনাদের জানার কথা। আর সর্বশেষ আপডেট হচ্ছে বর্তমানে বেলারুশের প্রসেসিংটা অনেকটা এলোমেলো হয়ে আছে। যাদের বিশেষ পেপারস করে চলে আসছে, বাংলাদেশের জন্য। বিশেষ করে বাঙালিদের জন্য যাদের প্রসেসিং হয়ে আছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাদের। হয়তো বা এজেন্ট যদি ইন্ডিয়াতে যেভাবে হোক এজেন্ট চেষ্টা করলে সেটা হয়তো বা ফ্লাই করাই ফেলতে পারবে। কিন্তু যারা এখনও ফাইল সাবমিট করে নাই বা যাদের পেপারস আসে নাই, তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে আপাতত এটা থেমে আছে। না হয়তো বা করাটাই বেটার। কিছুদিন সময় লাগবে এটা আবার ঠিক হতে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপাতত নতুন করে সাবমিট না করাটাই বেস্ট। এরপর পরবর্তীতে আপডেট আসলে আপনারা হয়তো কোনো না কোনো ওয়েতে অবশ্যই জানবেন। আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো তখন যদি আপনারা কাজ শুরু করেন তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসতেই পারে, কিন্তু এই মুহূর্তে না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক। তো শামীম ভাই, হুম। আপনি যে আজকে 24 তারিখে আপনি আসছেন, আপনি 29 তারিখ থেকে আমি মেবি 28 তারিখ থেকে জয়েন করছি। 28 তারিখ থেকে কাজে জয়েন করছেন। তো কাজ কেমন লাগতেছে আপনার? কাজ ভাই আলহামদুলিল্লাহ, কারণ আমি দুবাইতে ছিলাম, তো আপনার ওই দুবাইয়ের কনস্ট্রাকশন আর এই দেশের কনস্ট্রাকশনটা আসলে অনেক পার্থক্য আছে। আপনার দুবাইতে ভাই অনেক পরিশ্রম, কিন্তু এখানে কোনো পরিশ্রমই নেই। আচ্ছা, আরেকটা কথা, নরমাল। আমার ভিউয়ার্সদের বলা হয় নাই আপনি কি কাজে জয়েন করছেন। আমি এখানে আপনি কি কাজে আসছেন? কনস্ট্রাকশন সাইডে আছি, একজন ইঞ্জিনিয়ারের সাথে। যাক, আলহামদুলিল্লাহ। আর স্যালারিটা কেমন আসবে আপনার? স্যালারিটা $500 যাক, আলহামদুলিল্লাহ। মান্থলি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কেন ভিডিও দিচ্ছেন না বা আপনি নতুন কোনো আপডেট দিচ্ছেন না। অ্যাকচুয়ালি ভাই, আমি হয়তো বা এই চেষ্টা করলে দেখা গেছে প্রতিদিনই একটা করে ভিডিও করতে পারি বা একটা ব্লগ করতে পারি, কিন্তু আমার মাইন্ডটা হচ্ছে এরকম, আমি একটা ব্লগ করব, সেই ব্লগে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য থাকতে হবে। বা প্রয়োজনীয় কোনো তথ্য দিলাম না, আমি একটা 3 মিনিটের ভিডিও করলাম, আপনারা সেটা দেখলেন, এটাতে ভাই আপনাদের কোনো প্রফিট আসলো না। আর অ্যাকচুয়ালি আমি এর জন্য করি না। আমার ব্লগ করার একমাত্র ইচ্ছা হচ্ছে, আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমি বেলারুশে আসব, তো তখন আমি বেলারুশ সম্পর্কে অনেক কিছুই জানার চেষ্টা করছি, অনেককে নক করছি, কিন্তু তখন কারো কাছ থেকেই কোনো রেজাল্ট পেতাম না।
তখনই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি মহান আল্লাহ পাক আমাকে আমার ইচ্ছা পূরণ করে, যদি আমি ইউরোপে আসতে পারি, যদি কখনো কারো কোনো প্রয়োজন হয়, আমি চেষ্টা করব আমার কাজের ফাঁকে, আমার ফ্রি টাইমে অবশ্যই, যেন কাউকে একটা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ করতে গেলে অবশ্যই কোনো আপডেট প্রয়োজন। কোনো আপডেট যদি না থাকে, তাহলে শুধু শুধু ভিডিও করে তো কোনো লাভ নাই। হয়তোবা দেখা গেছে আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমি দেখা গেছে এতটা কন্টিনিউ করি না, কারণ আপডেট তো ভাই আর প্রতিদিন চেঞ্জ হয় না। আপডেট দেখা গেছে বেশ কিছুদিন পর একটা নতুন আপডেট আসে, তো যে যদি কোনো আপডেট আসে আমি সেই অনুযায়ী একটা আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।